একটা হাতে পেয়ে গেলাম। আবারও সেই আমাদের হরেকমাল ভাইয়ের কাছে যেতে হচ্ছে, কারণ এই যে বাবা বাবা সাজুগুজু করছে। আমি দিয়ে দিয়েছি 2টা ডিম। হয়ে গেছে। দাদু কোথায়? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও বের হচ্ছি। এখন বের হচ্ছে আমার ননদের সাথে, ও একটু মার্কেট থেকে বলছি একটু যাওয়ার জন্য। আমরা বাইরে থেকে রৌদ্র লাগাই আসছি। এই যে বাচ্চাকে শরীর মুছে, এখন অনেক ঠান্ডা ছিল তার জন্য একটু রৌদ্রের মধ্যে দাঁড়ায় আসছি, যাতে বাচ্চার শরীরটা গরম হয়। আর বাচ্চার খুবই আরাম লাগছে, আরামে ঘুমিয়ে গেছে। এই যে চোখগুলো বন্ধ। এই যে লিজা এখন ওর ননদের সাথে বাইরে যেতেছে। ওর শাশুড়ির ডাক্তারও দেখানো হইব, আবার ওর ননদের ছেলে কাপড় চোপড় কিনা হইব, তার জন্য যাচ্ছে আর কি। তো ওর ননদের বিয়ে হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতেই, আর আমাদের বাবার বাড়িতেও ব্রাহ্মণবাড়িয়াই, তো তার জন্য একটু সুবিধা আর কি। আমাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু একটু মানে সবাই কাছাকাছি আছে। আচ্ছা ঠিক আছে, বেরোমো। আচ্ছা ঠিক আছে। এই যে এখন আমরা চলে যাচ্ছি। বাচ্চাদের জন্য এখানে একটু ম্যাগি নুডলস রান্না করছিলাম, একটু ডিম দিয়ে একটু স্যুপ নুডলস রান্না করে দিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার আগে মানে তরকারি সব হয়ে গেছে, ভাত রান্না করা এখনো হয় নাই, তো তার জন্য আমি ওদেরকে একটু স্যুপ নুডলস রান্না করে দিচ্ছি। নুডলস রান্না অনেকটাই হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, এতে করে না নুডলসটা খেতে অনেক ভালো লাগে ডিম দিয়ে রান্না করলে। আর ডিমটা এত 2টা ডিম দিলাম, তা না হলে ভালো লাগবে না। এখানে 2টা নুডলসই রান্না করতেছি, ওরা 3 জন মিলে খাবে, তাই 2টা নুডলসের সাথে আমি 2টা ডিম দিলাম। তো ডিমগুলো একটু ভেঙে দিই, ওরা 3 ভাই বোন মিলেমিশে খাবে এই নুডলসটা। ভাত তো হয়েই যাইতেছে, তার জন্য অল্প করেই রান্না করছি, আর দিই নাই। এখন নুডলস খায় যদি পেট ভরে ফেলে আর খাবে না ভাত, তার জন্য। এই তো রান্না কমপ্লিট। বড়রা খেলে কিন্তু চাইলে ধনিয়া পাতা কাঁচামরিচ এখানে দেওয়া যায়, একটু চিলি ফ্লেক্স দিয়ে খেতে ভালো লাগে। বাচ্চাদের জন্য রান্না করলাম, তার জন্য মরিচ দেই নাই। এই যে নুডলস রান্না কমপ্লিট ছোট 3 জনের জন্য। তোমরা খাও, কেমন হয়েছে বলো তো খায়া? আয়াত ভালো হয়েছে? খাও। দারুন, খুবই টেস্ট, খুবই টেস্ট, অনেক মজা হয়েছে। আপনি যদি খেতেন। সালাম। বলো আসসালামু আলাইকুম। বলো আমি বেড়াইতে যাই। টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দাও। বলো আমি যাই। খালামণিকে বলো, বলো যাই। আমাকে বলো, আমাকে বলো যাই। সবাইকে একটা উম্মা দিয়ে দেন। উম্মা দাও, উম্মা উম্মা। কেন? আপা আপা। আপাকে বলো যাই। আচ্ছা, তুমি কোথায় যাবা? বম বম যাবা? আচ্ছা, হাইটা হাইটা। আচ্ছা, হপ্পি কোথায়? হপ্পি নাই। বাবা কোথায়? বাবা বাবা কোথায় গেছে? দাদু কোথায়? দাদু দাদা কোথায়? বললেন নো নো নো, বললেন নো নো নো। ও ঠুটে দিবা। এই বেসলিংটা নিয়ে আসো, যাও। কি বাচ্চা এবার বুঝের কি পাকা পাকা বাচ্চা। ওর মা সবকিছু লোশন জনসনের অয়েল সবকিছু দিয়ে দিছে, কিন্তু এখন বেসলিং দেওয়া হয় নাই, তার জন্য দেখাই দিছে মারে যে বেসলিং দিয়ে দেওয়ার জন্য। তো এখন ওর মা একটু কি দিতেছে রে, লিপ জেল দিয়ে দিচ্ছে। তোমার সাজু করতে ভাল লাগে?
সাজু সাজতে ভালো লাগে তোমার? ভালো লাগছে, সুন্দর। খেয়ে ফেলছো? না না না, মুখ ভিতরে না, জিব্বা ভিতরে না, জিব্বা ভিতরে না। এ কি ডিজিটাল বাচ্চা? আমি চলে যাই। না তাহলে দুষ্ট করতেছো কেন? না বলে আমি ভালো মেয়ে। আচ্ছা তুমি কি ভালো? তুমি পচা। লিপস্টিক গুলা কিভাবে লাগিয়েছে দুই ঠোঁটে। তুমি কি পচা? মুনু, আই মুনিয়া তুমি পচা না দুষ্ট? আসিয়া তুমি পচা না দুষ্টু? না আসিয়া তুমি পচা। টাটা টাটা বলে চলে যাই, ডাই ডাই বলে চলে যাই। নিব না, নিব না। তবে একটু সবাইকে বলো চলে যাই। ডাই ডাই টাটা, টাটা দাও, টাটা। উম্মা দাও উম্মা। উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও, ওদেরকে উম্মা দিয়ে দাও। ওদেরকে আহ, আসে এইভাবে, আসে এইভাবে। এই যে আমাদের বাবাটা সাজুগুজু করছে। হ্যাঁ, এই যে আমাদের বাবা সাজু, এই যে বাবা সাজুগুজু করছে। বাবা সাজুগুজু করছে, এটার সাথে ক্যাপও আছে। একটা ছবি তুলো। হ্যাঁ, ক্যাপও আছে। ক্যাপটা শো কর, ছবি তুলো। ক্যাপটা শো কর, ছবি তুলো। এই যে বাবা, এই যে বাবা, জুতো বাবা। আমাকে যে জুতো দিয়েছে আর আপনি বড় হাসতেছো তুমি, হাসতেছো। তুনু বেবি, আমার জুতো বাবা কই? তুনু বেবি কই রে? ঝুন্টু মিয়া, তুনু বেবি তুমি। হ্যাঁ, দাঁড়াও, ক্যাপটা একটু পরে নি। আর এই যে আমার বেলাল বাবা কোথায়? আমার তাজবিয়ান কই? বেলাল কই? বেলাল কোথায়? বেলাল, তুনু বেবি তুমি কই? সুন্দর জামা, সুন্দর জামা। হ্যাঁ, সুন্দর জামা পরছো তুমি। ও মা গো, কি সুন্দর জামা পরছে। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমাদের জন্য একটু চা বসাই দিলাম, দুধ চা। এখন সবকিছু দিব। এখানে চিনি আর চা পাতা দিয়ে দিব। এখানে চিনি আর চা পাতা দিয়ে দিব, একসাথে দিয়ে দিচ্ছি। শুধু দুধ দিয়ে চাটা করতেছি, অনেক সুন্দর হইতেছে। এখানে ঘন ঘন দুধ দিয়ে করার লিগার দিয়ে দুধ চা রেডি। এই চা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না, তারপরও একটু লোভে পরে খেয়ে ফেলি। এখন চাটা নিয়ে নিচ্ছি, গরুর দুধের, হাঁটি গরুর দুধের চা। এই যে দেখেন, ভিডিও করতে গিয়ে কি হয়েছে, অনেকটা চাই পড়ে গেছে। এরকম কিন্তু মাঝে মাঝে হয়, আমরা হয়তো বা ক্যামেরার সামনে নিয়ে আসি না, কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু প্রায় এরকম হয়, এটা পড়ে যায়, ওটা পড়ে যায়। ঘরে গরুর দুধের চা কিন্তু অনেক মজা। আজকে ভিডিওটা চা দিয়ে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আপনারা। চলেন আবারও যাচ্ছি ডাক্তারের কাছে। ওই সময় তো শুধু রিসিপ্টটা নিয়ে চলে আসছি, ডাক্তার দেখাতে পারি না। ডাক্তার শুধু বসবে 5:30টায়, তার জন্য এখন যাচ্ছি। ঘন্টার আগে যেতে হয়। ও ননদের সাথে একটু বের হয়েছিল, হওয়ার পর লিজা আর লিজার ননদ ওরা একসাথে তো মার্কেটে গেল। যাওয়ার পর আসে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পর এখন আমার বলতেছে যাওয়ার জন্য। আমাকে শুধু শুধু টাইনা হেসড়ে নিয়ে যাইতেছে। আমি গিয়ে তো শুধু শুধু বসেই থাকবো, আর একা একা যাইতেছে তো, তার জন্য যাচ্ছি।
তো আমার 3 নাম্বার বোনটাও বলছিল যে ওর ইচ্ছা করতেছে যাওয়ার জন্য, কিন্তু ছোট্ট বাচ্চা তো আম্মা রাখবে না, আম্মার কাজ আছে, তার জন্য ও আর আসতে পারে নাই। তা না হলে ও আসতো। আর ছোট বাচ্চাগুলো তো সারাক্ষণ আম্মার পিছন পিছন দৌড়ায়। গাইস আবারও সেই আমাদের হরেকমাল ভাইয়ের কাছে যেতে হচ্ছে, কারণ কালকে যে আমি ছাকনি নিয়েছিলাম ওইটা আমার ননদের বাসায় বলে ফেলে দিয়ে আসছি, এখন আবার নিতে হচ্ছে, যেহেতু সামনে পাইছি তার জন্য নিয়ে যাব। কোথায় ছাকনি কোথায়? এখান থেকে তো বের করে দিছিল। জিজ্ঞাসা করো তো লোকটা কোথায়। একটা ব্যাংক ওই যে পাইছে, এই তো পেয়ে গেলাম। মাত্র 20 টাকা চা শাকনি। এই ব্যাংকটি কত? 10 টাকা। একটা দেন। কি ব্যাংক দেখতে দেন? এটা এই সে কাঙ্ক্ষিত চা ছাকনি, সব কিছুই ছাকা যায়। আমার আম্মার গরুর দুধও ছাকতে পারবে। ওই যে লিজা গেল জিজ্ঞেস করতে যে কতক্ষণ লাগবে। ফাইলটা হাতে পেয়ে গেলাম, এখন ডাক্তারের অপেক্ষায় আছি। কালোটাই নেই, যেহেতু কালো বোরকা কালোটাই ভালো। ওইটা উপরে দেখ টাকা, দুইটাই ভালো লাগতেছে। এখানে কিছু মুড়ি মাখানো হয়েছে, তো সবাই মিলে একসাথে মুড়ি খাওয়া হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। সব বাচ্চারা মিলে খাইতেছে, একদম ঝাল ঝাল কাঁচামরিচ, ধনিয়া পাতা, চানাচুর, মুড়ি সবকিছু দিয়ে।